আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে মাই টিভির পর্দায় যারা চোখ রেখেছেন সকলকেই হক কথা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। হক কথা অনুষ্ঠানে আমরা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের তাফসীর শুনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে আমাদের উপর নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত পথ নির্দেশনা দিয়েছেন, যাতে করে কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, পারিবারিক জীবনকে সুন্দর করতে পারি, সামাজিক জীবনকে আরও বেশি প্রস্ফুটিত করতে পারি এবং রাষ্ট্রীয় এবং বৈশ্বিক জীবনকেও যাতে আমরা সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা এবং সন্তুষ্ট অনুযায়ী যাতে চালাতে পারি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন এবং ১১৪টি সূরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দিয়েছেন। এই ১১৪টি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ে পথ নির্দেশনা করেছেন, জানিয়েছেন মুমিনদের পরিচয় কী হবে, কাফেরদের পরিচয় কেমন হবে, মুনাফিকদের পরিচয় কেমন হবে, এবং তার সাথে সাথে ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বিধিবিধান আমরা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব, আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রকাশ করব, এই বিষয়গুলো নিয়েই মূলত ১১৪টি সূরার মধ্যে আলোচনা হয়েছে। আমরা আজকে আলোচনা করব কোরআন কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১ নম্বর আয়াত থেকে নিয়ে ৫ নম্বর আয়াত পর্যন্ত। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের পরিচয় দিয়েছেন এবং তার সাথে সাথে মুত্তাকিদের পরিচয় কী হবে, মুত্তাকিরা কিভাবে তাদের জীবনকে পরিচালিত করে, তাদের আত্মবিশ্বাস কেমন থাকে, তাদের আকীদা বিশ্বাস কেমন থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে সবচেয়ে শেষে যে মুফলিহ বা সফলতা অর্জনকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, মুত্তাকিদের সম্পর্কে। এই মুত্তাকিদের সম্পর্কে মূলত এখানে আলোচনা হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন এবং ভীষণই এটা ছিল যে গোটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমাকে যাতে মুত্তাকি হিসাবে প্রতিটি যুগে যুগে যাতে নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করে আমরা যাতে আমাদের জীবনকে পরিচালিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে যখন আমরা পরিচালিত করব, তখনই আমরা প্রকৃতভাবে মুত্তাকি হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় এই বাকারা নামকরণ কেন দিয়েছেন এই সূরাটির, মূলত এই সম্পর্কে তাফসীর কারক বা কোরআনের যারা ব্যাখ্যাকারী তারা বিভিন্ন রকমের মত পেশ করে থাকেন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য মত হচ্ছে এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা নামকরণ করেছেন কারণ এই সূরার একটি অংশ বিশেষে বাকারা এবং গাভী সম্পর্কে একটি আলোচনা হয়েছে এবং সেই গাভীর আলোচনার পরিপ্রেক্ষিতেই মূলত সূরাতুল বাকারাকে বাকারা নামে অভিহিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরাটি শুরু হয়েছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুরুফুল মুকাত্তাআত বা হুরুফে মুতাশাবাহার মাধ্যমে, আয়াতে মুতাশাবাহার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই শব্দটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা এই আয়াতটি দিয়ে সূরাতুল বাকারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। তো এই আয়াতের আসলে ব্যাখ্যা কি? এই আয়াত সম্পর্কে মুফাসসিরিন ইকরামের সবচেয়ে নির্ভরযোগ্য মত হচ্ছে এটি যে ওনারা বলে থাকেন যে আলিফ লাম মিম অর্থ হচ্ছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন, মানুষ এর কাছে এই অর্থটি আসলে গোপন আছে। কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে না, কোরআনে কারীমের কোনো আয়াতের অর্থই আসলে কারো কাছে গোপন নেই। সেই হিসাবে আলিফ এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন আল্লাহ, লামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং মিমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই শুরুতে, যেহেতু কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে, সেই হিসেবে আলিফ লাম মিম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফে আল্লাহ, লামে জিবরিল, যার মাধ্যমে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়েছে, এবং মিমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে এই আয়াতটিকে অনেকে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার বলেছেন যে না, এটি আসলে একটি এই এর নাম, মানে কোরআনে কারীম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যেই ব্যক্তি কোরআনে কারীমকে তার লয় দিয়ে, সুর দিয়ে, তাজবিদ সহকারে তেলাওয়াত না করে, সে তো যেন আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
হাদিসের ব্যাখ্যা আমরা সূরাতুল মুজাম্মিলেও দেখতে পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে এবং একটি নিয়ম অনুযায়ী, যেটিকে আমরা কোরআনে কারীমের পঠন এবং পাঠদান পদ্ধতিতে আমরা সাধারণত তাজবিদের ব্যবহার করে থাকি। সেই তাজবিদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েই মূলত ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেছেন। এবং কোরআনে কারীমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাগান্নির কথা বলেছেন, যে কোরআনে কারীম সুর দিয়ে পাঠ করতে হবে, সেটিও কিন্তু আমরা এর থেকে বুঝতে পারি। তো আমরা অনেক সময় সঙ্গীতের মধ্যে আমরা দেখি সুরের যে লয় আছে, সেখানে অনেক সময় আমরা কিছু শব্দ বলি যেগুলোর কোনো আসলে, বা আমরা কোনো একটা সঙ্গীত শুরু করার আগে হয়তো এইভাবে একটা টান দেই, যেটার কোনো আসলে অর্থ নাই। তো কোরআনে কারীমের এই সূরাতুল বাকারা সহ আরও অনেকগুলো সূরা শুরু করার আগে যেহেতু কোরআনে কারীম লয় এবং একটি নির্দিষ্ট সুর দিয়ে তেলাওয়াত করতে হয়, এদিকে লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আলিফ লাম মিম শব্দটি শুরু করেছেন কোরআনে কারীমে। আমরা সর্বোপরি এই আয়াতের ব্যাখ্যার ব্যাপারে বলতে পারি আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কোরআনে কারীমের পরিচয় তুলে ধরছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কারীম হচ্ছে এরকম একটি বই, এরকম একটি কিতাব, এরকম একটি মহাগ্রন্থ যেটির ব্যাপারে কেউ সন্দেহ করতে পারে না আসলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারারই অপর এক আয়াতে উল্লেখ করেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ কোরআনে কারীমের এটি চ্যালেঞ্জ ছিল আরবি এবং আরবি ভাষী যারা ছিল তাদের জন্য, যে কোরআনে কারীমের মতো আরবি ভাষীরা আরবের ভাষা এবং সাহিত্য চর্চা করার পরেও কেউ কোরআনে কারীমের মতো একটি সূরাও আপনার নিজের থেকে লিপিবদ্ধ করতে পারেনি, রচনা করতে পারেনি। কোরআনে কারীমে এই চ্যালেঞ্জটি আসলে তিনভাবে এসছে। প্রথমে এসছে এটা যে তোমরা যদি পারো, তোমরা যদি সক্ষম হও, তাহলে ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিথলিহি, কোরআনে কারীমের মতো 10টি সূরা নিয়ে আসো। এটাতেও আসলে তৎকালীন যে আরববাসী ছিল, আরব ভাষী ছিল, যারা আরবিতে কথা বলতে পারতো, যারা বড় বড় প্রাজ্ঞ পণ্ডিত এবং যারা খুব বড় জ্ঞানী এবং সাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্যিক ছিলেন, তারাও কিন্তু কোরআনে কারীমের একটি আয়াতের অনুরূপ কোনো আয়াত এই 1400 বা 1450 বছর ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আজকে হয়ে গেছে, কেউ কিন্তু একটি আয়াতও কোরআনে কারীমের মতো রচনা করতে পারেনি এখনো পর্যন্ত। বরং কোরআনে কারীম প্রথমে 10 আয়াতের চ্যালেঞ্জ দিয়েছিল, তারপরে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি 10 সূরার চ্যালেঞ্জ দিয়েছিল, তারপরে দিয়েছিল একটি সূরার চ্যালেঞ্জ, যে যদি পারো তাহলে কোরআনে কারীমের মতো একটি সূরা অন্তত রচনা করে দেখাও। এটিতেও যখন আরবি ভাষী যারা ছিল তারা ব্যর্থ হয়েছে, তারপরে আমরা দেখি কোরআনে কারীমের মধ্যে আসছে ফাতু বিআয়াতিন মিন মিথলিহি, কোরআনে কারীমের মতো একটি আয়াত রচনা করে দেখাও। বরঞ্চ আমরা এই ঘটনাটি খুব প্রসিদ্ধ মুফাসসিরিন ইকরামের কাছে, যে আরবের যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আসলেন, তখন আরবের মধ্যে সাহিত্য চর্চা খুব বেশি ছিল এবং প্রতি বছর ওকাজের একটা মেলা ছিল, সেখানে সাহিত্যে চর্চায় যার কবিতাগুলো সবচেয়ে বেশি উচ্চাঙ্গের হতো, সেটিকে কাবা শরীফের মধ্যে আপনার লটকিয়ে রাখা হতো 1 বছর পর্যন্ত। তো কোরআনে কারীম যখন চ্যালেঞ্জ করলো এরকম, তো তখন কাবা শরীফে সূরাতুল কাউসার, কোরআনে কারীমের সবচেয়ে ছোট যে সূরাটি আছে, সেটিকে টাঙিয়ে দেওয়া হলো এবং বলা হলো এটা যে এই কোরআনে কারীমের এই ছোট্ট সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে দেখাও। তো তখন আরবিরা তো ব্যর্থ হয়েছে, তারা তো পারেইনি সূরা রচনা করতে, বরং তারা বলেছে এই কথা, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, ইন্না আতাইনাকাল কাউসার হচ্ছে এরকম একটি আয়াত, এটি কোনো মানুষ রচিত কোনো আয়াত হতে পারে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তার থেকে যে এসছে। কারণ আমরা কেবলমাত্র আরবি ভাষাটাকে আরবি ভাষা হিসাবে না দেখে, বরং এর ভিতরে যে অলংকার আছে, এর ভিতরে যে সৌন্দর্যতা আছে, আরবি ভাষা হচ্ছে একটা রিচ ভাষা। এই ভাষাটি এত রিচ যে এমন এমন শব্দ আছে যেগুলোর অন্য ভাষায় কোনো তর্জমাই হতে পারে না। যেরকম আল্লাহ আল্লাহ শব্দটি যে অর্থটি বোঝায়, এটি আমরা অনেক সময় আমরা আল্লাহ বলতে প্রভু বুঝাই, অনেকে আল্লাহ বলতে খুদা বুঝান, অনেকে আল্লাহ বলতে গড, মানে অন্য ভাষায় এর অনুবাদ করতে চেয়েছেন, কিন্তু তামাম ফুকাহা ইকরাম একমত হয়েছেন যে না, আল্লাহ শব্দের অ্যাপ্রোপ্রিয়েট কোনো অনুবাদ চলে না আসলে। অনুরূপভাবে
আমরা দেখতে পাই যে কোরআনে কারিমের মধ্যে রব্বুন শব্দের ব্যবহার হয়েছে, তারও কিন্তু এরকম যে এটির কোনো অন্য ভাষায় অনুবাদ চলে না। এবং কোরআনে কারিম আরবি ভাষায় নাজিল করার আরেকটি কারণ হচ্ছে যে কোরআনে কারিম আরবি মানে এত রিচ একটা ভাষা, অকল্পনীয় রিচ একটা ভাষা। আমরা দেখতে পাই যে একটা শব্দ যদি কেউ জানে আর তার যদি আরবি গ্রামার এবং আরবি শব্দশৈলী সম্পর্কে তার যদি ধারণা থাকে, তাহলে একটি শব্দ থেকে মোটামুটিভাবে ২২০০ শব্দ তৈরি করা যায়। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আরবি ভাষাকে কোরআনে কারীমের জন্য চুজ করেছেন। তো কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে উল্লেখ করেছেন। এটি হচ্ছে এমন একটি আয়াত যে এরকম একটি গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থটি হচ্ছে মুত্তাকি যারা আছে তাদের জন্য হেদায়েত স্বরূপ, তাদের পথ নির্দেশনা, তাদের জীবনকে কিভাবে পরিচালিত করবে সেই বিষয়টির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। এবং কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে এটি হচ্ছে মুত্তাকি যারা আছে এই মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এখানে একটা কথা আসে যে তাহলে কিন্তু যারা মুত্তাকি না তাদের জন্য কি কোরআনে কারীম হেদায়েত নয়? আসলে বিষয়টি কিন্তু এরকম নয়। বিষয়টি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে হাইলাইট করতে চেয়েছেন, যেখানে মুফাসসিরিন ইকরাম বলেন যে মুত্তাকিদের কথা এখানে এই জন্য বলা হয়েছে যে আল মুনতাফিউনা বিহি, কারণ তারাই কোরআনে কারীমের দ্বারা উপকৃত হয়, উপকার লাভ করে। এখন মুত্তাকি আসলে কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর থেকে ভয় করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হুদাল লিল মুত্তাকিন বলে এরপরে মুত্তাকিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় তুলে ধরছেন। আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হচ্ছে যে অতীন্দ্রিয় বিষয় এবং অদেখা যে সমস্ত ঈমানের বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত, জাহান্নাম, ফেরেশতাদের সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী হিসাবে যা নিয়ে আসছেন তা সম্পর্কে যারা ইউমিনুন, ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা নামাজকে তার হক অনুযায়ী আদায় করে। আজকে হক কথা অনুষ্ঠানে এমন বলতেই হয় যে আমরা অনেক সময় আছি নামাজকে আমরা হক অনুযায়ী আমরা আদায় করি না। দেখা যাচ্ছে যে মসজিদে ঢোকার জন্য কোনো ভিড়াভিড়ি আসলে নাই। আমরা জুমার দিন দেখি যে মসজিদে ঢোকার মধ্যে ভিড়াভিড়ি নেই, কিন্তু বের হওয়ার সময় আমরা দেখি যে সবাই তাড়াহুড়া করে বের হতে যাচ্ছেন এবং একটা কিন্তু লেগে যায়, একটা জ্যাম লেগে যায়, একটা ভিড়াভিড়ি লেগে যায়। তো কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় বর্ণনা করছেন, যারা নামাজ আদায়ে সচেষ্ট হন ফরজ সুন্নাহের ব্যাপারে। অর্থাৎ আমরা যখন নামাজ আদায় করব তো ধীর স্থিরতার সাথে আমরা নামাজ আদায় করব। আমার কেরাত, আমার কোরআনে কারীমের পড়াটা যাতে আমার ইমাম সাহেবের মতো হয় অথবা মক্কা শরীফের ইমাম সাহেবের মতো যাতে আমার কোরআন তেলাওয়াতটা হয়। আমরা আমাদের সন্তানের ব্যাপারে খুব চাই যে এটা যে তার ইংলিশ উচ্চারণ যাতে ইংরেজি উচ্চারণটা ব্রিটিশ এক্সচেঞ্জে হোক অথবা আমেরিকান এক্সচেঞ্জে হোক, এটার ব্যাপারে আমাদের খুব ফিকির থাকে। অথচ কোরআনে কারীম তার সহি শুদ্ধভাবে সে উচ্চারণ করে পড়তে পারছে কিনা, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটা সুন্দর করে উচ্চারণ করছে কিনা, এটা আমাদের ফিকিরে থাকে না, চিন্তায় থাকে না। কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা আসলে উচ্চারণ করতে পারছে কিনা, এবং এই জন্য আমরা প্রাউড ফিল করি। কিন্তু মুমিন মুত্তাকি যদি হতে চাও তুমি, তাহলে কিন্তু প্রাউড ফিল করতে হবে যে কোরআনে কারীমের শুদ্ধ উচ্চারণ আমার সন্তান করতে পারছে কিনা, আমি করতে পারছি কিনা। না হলে আমার মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতে হবে যে কোরআনে কারীমের শুদ্ধ উচ্চারণে যাতে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, যে অনেক কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেন অথচ কোরআন তাকে লানত করতে থাকে। সুতরাং এইভাবে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত আমরা খুব লক্ষ্য করব। তার সাথে সাথে নামাজ যখন আমরা আদায় করব, তো নামাজের মধ্যে নামাজের যে সুন্নাহগুলো আছে, অর্থাৎ আমি যখন হাত বাঁধবো তো কোথায় বাঁধবো এবং আমার দৃষ্টি তখন কোথায় থাকবে, যে সেজদায় থাকবে। যখন আমি রুকুতে যাব তো আমার দৃষ্টি কোথায় থাকবে, বলে দুই পায়ের বুড়ো আঙ্গুলে থাকবে। যখন আমি সেজদায় যাব তো আমার দৃষ্টি কোথায় থাকবে, নাকের এই জায়গায় থাকবে। এই যে নামাজের মধ্যে সুন্নাহের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা যাতে খুব সচেতনভাবে এগুলো আদায় করতে পারি। সাহাবা ইকরাম সম্পর্কে বলা হয়েছে যে ইকিমুনাস সালাত ইয়ানি ইউআদ্দুনা সালাতা বিহুকুকিহা, অর্থাৎ তারা নামাজকে তার হক অনুযায়ী আদায় করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছেন, মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি যে এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
পক্ষ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দরিদ্র মানুষকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে কিছুটা ব্যয় করেন। কোরআন কারীমের ওপর আয়াতে আছে যে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনী তোমাদের কাছে যে অর্থ সম্পদ আছে সেটি তোমরা কুক্ষিগত করে রেখো না, কারণ এখানে 2.5% হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের জন্য রেখে দিয়েছেন। এই বিষয়টি এখানে হাইলাইট করা হয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং মুত্তাকি তো হচ্ছে সেই যে কোরআনে কারীমের প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নির্দেশনা এসছে, যে কোরআনে কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যেই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম পথ নির্দেশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্য যে অসংখ্য, কেউ বলেন যে 1,24,000 বা 25,000, বা কেউ বলেন 2 লক্ষের উপরে, মানে অগণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরাম এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের উপরে যা নাজিল হয়েছে তার প্রতিও একজন মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে কিন্তু আমার ঈমান আনতে হবে। এবং এ কথার ঈমান আনতে হবে যে তাদের এই রচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যে সমস্ত নবীদের কাছে যেই ওহী পাঠিয়েছিলেন সেগুলো আমরা তারা বিকৃত করে ফেলেছি। তারপরে একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ওহী নাজিল করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমাদের প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি আখিরে নবী, এবং তার মাধ্যমেই নবুয়তের সমাপ্তি হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে সেটি ওহিয়ে মাতলু হোক, ওহিয়ে গায়রে মাতলু হোক, অর্থাৎ কোরআনে কারীম যেটি হচ্ছে ওহিয়ে মাতলু, যার শব্দ এবং ভাব অর্থ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। আর ওহিয়ে গায়রে মাতলু হচ্ছে হাদিস, যেটার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শব্দ ছিল, ভাব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো ওহিয়ে মাতলু এবং গায়রে মাতলু উভয়টার প্রতি যারা ঈমান আনে, এবং পূর্ববর্তী নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তার প্রতিও তারা ঈমান আনে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে যে আমার এই জীবনটাই শেষ জীবন নয়, এটা হচ্ছে একটা ডাম্পিং স্টেশন, এই পৃথিবীতে আমি এসেছি এবং এক সময় এই পৃথিবী থেকে আমার চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিয়াতে উল্লেখ করেছেন যে ইল্লা আশিয়াতান আও দুহাহা, আখিরাতের সময় অনুযায়ী এই দুনিয়ার সময়টা হচ্ছে একটা সকালের একটা সময়, অথবা একটা বিকালের একটা সময়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, অন্য কোনো জায়গায় এসছে যে 50,000 বছরের সমান আখিরাতের, দুনিয়ার 50,000 বছর সমান হচ্ছে আখিরাতের একদিন। কোনো রিওয়ায়াতের মধ্যে এসছে যে 1,00,000 বছরের সমান হচ্ছে কোরআনে কারীমের দুনিয়াতে 1,00,000 বছর, আর আখিরাতের হচ্ছে একদিন এক সমান। তো এই যে একটা ক্ষণিক সময়ের জন্য আমি এসছি, এই সময় আমার আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমার একদিন দাঁড়াতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার হিসাব দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দেওয়ার আগে মুমিন তুমি তোমার নিজের, মুত্তাকি যদি হয়ে থাকো, নিজে তোমার হিসাব নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ধরনের লোক যারা নিজেদের মধ্যে এই সমস্ত অ্যাডজেক্টিভ এবং গুণগুলি যারা গ্রহণ করে থাকেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত পেয়ে থাকেন। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই মূলত সফলকাম। এই জায়গায় ইফলাহ শব্দের ব্যবহার করা হয়েছে। মুফলিহ এটা সাধারণত সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, যে ইফলাহ শব্দ হচ্ছে যেই হেদায়েতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো গুমরাহির বা ভ্রষ্টতার সম্ভাবনা থাকে না যার মধ্যে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফলিহ শব্দ ব্যবহার করেছেন। আর কোথাও আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবে বিশেষ করে আল্লাহ উল্লেখ করেছেন যে ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করবে সে হচ্ছে সেও সফল কাম হবে। কিন্তু দুই জায়গায় দুই শব্দ ব্যবহারের কারণ হচ্ছে যে সাহাবা ইকরামের মর্যাদা ভিন্ন। সাহাবা ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্য মর্যাদায় বিভূষিত করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখির নবীর সংস্পর্শ তো তারা পেয়েছেন, কোরআনকে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝেছেন এবং সেই অনুযায়ী ওই উম্মাহের কাছে পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে সাহাবা ইকরামকে লক্ষ্য করে এই জায়গায় ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনের পরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, পথ নির্দেশনা দেওয়া হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে এমন মানুষ, এরকম লোক
যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করেছেন, এই বিষয়টি এই জায়গার মধ্যে উল্লেখ করেছেন। আমরা যদি সাহাবা ইকরামের মর্যাদার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা যে, আমার সাহাবীদের তোমরা কেউ সমালোচনা করো না। কারণ মুত্তাকির আইডল বা মুত্তাকির জন্য উসওয়া বা আদর্শ কে হতে পারে, এটা যদি আমি জানতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামকে আমাকে দেখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণতা ছিল সাহাবা ইকরাম। এই সাহাবা ইকরামকে মুত্তাকি সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই বিষয়টি এখানে হাইলাইট করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে উল্লেখ করেন যে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে যারা পূর্ববর্তী এবং যারা প্রথমে যারা ঈমান এনেছিল, তারা সবচেয়ে বেশি অগ্রগামী, এবং তাদেরকে যারা অনুসরণ করেছে ইহসানের সাথে, একেবারে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বলেছেন এই কথা যে আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট এবং তাদের জন্য এমন এক জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে এবং সেখানে জান্নাতের মধ্যে সবাই সবসময় থাকবেন। আর যালিকাল ফৌজুল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটাই হচ্ছে মহা সফলতা। তো সুতরাং আমাদের যে মুত্তাকি হওয়ার যে এখানে কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ভয় করতে হলে কেমন ভয় করতে হবে? আমি কি মুখে মুখে বললাম আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই, তাহলে কি আমি মুত্তাকি হতে পারবো? না বন্ধু, তাহলে কিন্তু মুত্তাকি হতে পারবো না। মুত্তাকি হওয়ার জন্য এই আয়াতগুলোতে যে সিফাত এবং যে অ্যাডজেক্টিভগুলো, যে গুণাবলীগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো আমাদের অর্জন করতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তবেই আমরা মুত্তাকি হব এবং সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরাতুল বাকারার 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনলাম। আমরা আমল করতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় এখানেই সমাপ্তি টানছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।